আমরা এখন শর্ট আনসার টাইপের প্রবলেমের 7 থেকে শুরু করব। নাম্বার 7 বলা আছে সাইন থিটা ইকুয়ালস টু a মাইনাস বি বাই a প্লাস বি। তাহলে আমাদের দেখাতে হবে tan পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট বি বাই এ। এটা দেওয়া আছে, আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো বি বাই এ, এই রিলেশন থেকে আমরা কিভাবে বি বাই এ পেতে পারি, এই ব্যাপারটাই যদি ভেবে নেই তাহলে কিন্তু অঙ্কটা সলভ সম্ভব। দেখো সলিউশন শুরু করছি। 1 বাই সাইন থিটা আমরা লিখতে পারি a প্লাস বি বাই a মাইনাস বি। এরপর 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা, অর্থাৎ a প্লাস বি মাইনাস a মাইনাস বি বাই a প্লাস বি প্লাস a মাইনাস বি পেয়ে গেছি। কি করলাম? ডিভিডেন্ডো কম্পোনেন্ট। আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল করার সময় এমন ধরনের প্রবলেম অনেকবার করেছি, দ্যাট ইজ ইউজিং ডিভিডেন্ডো অ্যান্ড কম্পোনেন্ডো, অর্থাৎ ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে পাই। দেখো এটা মানে হচ্ছে cos থিটা বাই 2 মাইনাস সাইন থিটা বাই 2 তার হোল স্কয়ার, আর নিচেরটা মানে cos থিটা বাই 2 প্লাস সাইন থিটা বাই 2 এর হোল স্কয়ার ইকুয়ালস টু দেখো 2b বাই 2a। এলিমিনেট করলাম, তাহলে এখান থেকে কি পাচ্ছ 1 মাইনাস tan থিটা বাই 2 বাই 1 প্লাস tan থিটা বাই 2 হোল স্কয়ার সমান b বাই a। নিউমারেটর ডিনোমিনেটরকে cos থিটা বাই 2 দিয়ে ডিভাইড করা হয়েছে। This implies tan square pi by 4 minus theta by 2 equals to b by a. Therefore, tan pi by 4 minus theta by 2 equals to plus minus root over b by a. আর এটাই আমাদের প্রুফে ছিল। আমরা খুব সহজে জাস্ট একটু টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু প্রবলেমটা সলভ করে ফেললাম। 7 এবার 8 এর প্রবলেমে কি দেওয়া আছে আমরা একটু দেখব। নাম্বার 8 এর প্রবলেমে আছে tan theta equals to x into sec theta minus 1 whole square। তাহলে আমাকে প্রমাণ করতে হবে cot কিউব থিটা বাই 2 cot কিউব থিটা বাই 2 মাইনাস cot থিটা বাই 2 ইকুয়ালস টু 2x। এটা আমাদের প্রুভ করতে হবে। প্রথমে x আছে, আমরা এখান থেকে 2x এর জায়গার জন্য x টা আগে বার করে নিই। দেখা যাক x এর প্রবলেমে কি দেওয়া আছে। সলিউশন tan থিটা, আর এখান থেকে আমরা ইকুয়ালস টু x 1 মাইনাস cos থিটা বাই cos থিটা হোল স্কয়ার। আমরা কিন্তু এইভাবে বার করে ফেললাম কি, জাস্ট sec থিটাকে cos থিটা মাইনাস 1 দিয়ে ব্রেক করে ফেললাম। এরপরে আমরা ক্রস মাল্টিপ্লাই করে নেব, যে সেই রিলেশনটা কি দেওয়া আছে একটু ক্রস মাল্টিপ্লাই করে নেব। তাহলে এক্ষেত্রে x সমান tan থিটা ইন্টু cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার। লিখে ফেললাম tan থিটা ইন্টু cos থিটা মানে কত দেখো, sin থিটা ইন্টু cos থিটা বাই 1 মাইনাস cos থিটা
হোল স্কয়ার, কারণ ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, একটা কস কস কেটে গিয়ে আমরা এখান থেকে এইভাবে পেলাম। এবার লক্ষ্য করো এই জায়গাতে কি আছে, সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কয়ার থিটা বাই 2, তাহলে 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2 পেয়ে গেছি আমরা। এরপর কি করব, সাইন থিটাকে ভাঙবো, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর এটা হচ্ছে কস স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 2 সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2, 2 ক্যান্সেল করলাম, একটার সঙ্গে এটা কাটলে কত হয়, সাইন কিউব থিটা বাই 2। দেখো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে ও ক্ষেত্রে কি দাঁড়াবে একটু দেখে নেব। মাল্টিপ্লাই করো, কস কিউব থিটা বাই 2, আর এখানে 4 ছিল, 4 কাটলে একটা 2। এবার দেখো x দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে 2x, এই 2 দিয়ে x কে মাল্টিপ্লাই করলে 2x, এটা দিয়ে কে মাল্টিপ্লাই করো cos কিউব থিটা বাই 2 ডিভাইডেড মাইনাস cos থিটা বাই 2 sin স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই কত আছে, sin কিউব থিটা বাই 2, and this is sin কিউব থিটা বাই 2। এটা এলিমিনেট হলে কি হয়, cot কিউব থিটা বাই 2, দেখো স্কোয়ারের সঙ্গে একটা কাটলে সাইন, তাহলে cot বাই সাইন মাইনাস cot থিটা বাই 2। প্রুফড। আমরা খুব সহজেই x এর ভ্যালু বার করে জাস্ট সূত্র ঠিক ভাবে অ্যাপ্লাই করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়ে গেল। নাম্বার 8 হলো, এরপর নাম্বার 9 এর প্রবলেমে একটু দেখে নেব কি দেওয়া আছে। নাম্বার 9 আছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু কে দেওয়া আছে, আর x cos বিটা প্লাস y sin বিটা ইকুয়ালস টু কে। এই দুটো রিলেশন থেকে আমাকে প্রমাণ করতে বললো x বাই y বাই ইকুয়ালস টু কে বাই। আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলেও এমন ধরনের ফর্মুলা করে এসেছি। দেখো এটাকে আমরা কি করছি, স্ট্যান্ডার্ড ফর্ম ক্রস মাল্টিপ্লিকেশন ইকুয়েশনে সলভ করা স্ট্যান্ডার্ড ফর্মে সাজিয়ে দিলাম। এবার x এর নিচে মাইনাস সাইন আলফা প্লাস সাইন বিটা ক্রস মাল্টিপ্লিকেশন থেকে, দিস মাইনাস কস বিটা প্লাস কস আলফা, দিস বাই cos alpha sin beta minus sin alpha cos beta। প্রত্যেকের মধ্যে থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে x বাই sin alpha minus sin beta equals to y by cos beta minus cos alpha equal to k by sin alpha minus beta। এবার সূত্রে ভালো x সামসান্স প্রোডাক্টের সূত্র 2 cos alpha plus beta by 2 sin alpha minus beta by 2, y by 2 sin alpha plus beta by 2 into sin alpha minus beta by 2, k সাবমাল্টিপ্লের সূত্র ভালো 2 sin alpha minus beta by 2 cos alpha minus beta by 2। এবার জাস্ট যে টার্মটা সবার মধ্যে কমন আছে সেটা এলিমিনেট করে দাও, 2 sin alpha minus beta by 2, 2 sin alpha minus beta by 2, 2 sin alpha minus beta by 2। তাহলে প্রুফে কি পড়ে থাকলো, therefore x by cos alpha plus beta by 2 equals to y by sin alpha plus beta by 2 equals to k by cos alpha minus beta by 2, and hence
প্রুফড। আমরা এই অঙ্কটাও জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে সলিউশনের মাধ্যমে অঙ্কটা সলভ করে ফেললাম। এরপর নাম্বার 10। নাম্বার 10 এর প্রবলেমে কি আছে আমরা একটু দেখে নেব। 10 এর প্রবলেমে আছে ইফ tan আলফা বাই 2 বলা আছে tan আলফা বাই 2 equals to 1/√3 tan beta by 2. Then prove that cos beta equals to 2 cos alpha minus 1 divided by 2 minus cos alpha. এটা প্রমাণ করতে হচ্ছে। দেখো আমরা শুরু করছি সলিউশন। cos beta, cos beta এর কি হয় 1 minus tan square beta by 2 by 1 plus tan square beta by 2. cos beta এর সূত্র লিখলাম tan দিয়ে। tan beta by 2 এর ভ্যালুটা বসাও 1 minus 3 tan square alpha by 2 by 1 plus 3 tan square alpha by 2. এবার একে sin cos এ ব্রেক করো, তাহলে cos square alpha by 2 minus 3 sin square alpha by 2 divided by cos square alpha by 2 plus 3 sin square alpha by 2. এইভাবে থেকে এবার এই রেজাল্টে আমাদের আনতে হবে। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কি আছে 2 cos alpha, দ্যাট ইজ আমি লিখলাম 2 cos square alpha by 2 minus sin square alpha by 2 লিখে নিলাম। 2 cos alpha, এটা এই পার্ট মেলালাম, মাইনাস ওটাকে লেখো sin square alpha by 2 plus cos square alpha by 2। অর্থাৎ রাইট হ্যান্ড সাইড দেখে আমরা এটাকে জাস্ট সাজিয়ে ফেললাম আলফা বাই 2 অ্যাঙ্গেলের সাহায্যে। নিচেরটা 2 cos square alpha by 2 plus sin square alpha by 2 minus cos square alpha by 2 minus sin square alpha by 2। প্রুফের মতো করে ব্যাপারটা সাজিয়ে ফেললাম। এবার আগের লাইনের সঙ্গে মিলিয়ে নিচ্ছি। দেখো cos square alpha, 2 cos square alpha থেকে cos square alpha বাদ গেল, তাহলে cos square alpha by 2 minus 2 sin square alpha by 2 minus sin square alpha by 2, that is minus 3 sin square alpha by 2 মিলে গেছে। এক্ষেত্রে দেখো cos square alpha by 2, 2 cos square alpha by 2 থেকে cos square alpha by 2 বাদ গেছে, তাহলে cos square alpha by 2, আর 2 sin square alpha by 2 plus sin square alpha by 2 3 sin square alpha by 2। দেখো এটা থেকে এইভাবে লিখতে হবে, এই ব্যাপারটাই এক্ষেত্রে মনে রাখতে হবে। সেটা লিখলাম কার সাহায্যে? উইথ দ্য হেল্প অফ রাইট হ্যান্ড সাইড। তাহলে এর পরের লাইনে তোমরা আনসার লিখে দিতে পারো 2 cos alpha minus 1 divided by 2 minus cos alpha, that is proved। তাহলে আনসার দেখে আমাদের প্রবলেমের লাস্ট স্টেপটাকে একটু অ্যারেঞ্জ করতে হবে, এই ব্যাপারটা একটু মাথায় রাখবে, তাহলেই কিন্তু এই প্রবলেম খুব সহজে সলভ করে ফেলতে পারবে। 10 এর প্রবলেম শেষ করলাম। এরপর 11 এর প্রবলেমে আছে একই ধরনের প্রবলেম। 11 বলা আছে tan beta by 2 equals to 4 tan alpha by 2। তাহলে প্রুভ করতে বললো tan beta minus alpha by 2 এর ইন টার্মস অফ sin alpha এর ভ্যালু বার করতে বলেছে, অর্থাৎ দিস প্রুভ করতে বলেছে 3 sin alpha divided by 5 minus 3 cos alpha। এটা তোমাদের প্রুভ করতে হবে। দেখো আমরা LHS নিয়ে শুরু করছি, tan beta by 2 minus alpha by 2, that is tan A minus tan B divided by 1 plus tan A tan B। tan alpha plus beta সূত্র লিখে নিলাম। এরপর কি করব? রাইট হ্যান্ড সাইডে যেহেতু প্রুফটা ইন টার্মস অফ আলফায় আনতে হবে, তাই আমি বিটা গুলোকে রিপ্লেস করে দিচ্ছি। দেখো
বিটা বাই টু, ট্যান বিটা বাই টু মানে 4 ট্যান আলফা বাই টু মাইনাস ট্যান আলফা বাই টু বাই 1 প্লাস 4 ট্যান স্কোয়ার আলফা বাই টু। তাহলে কি হলো, সাইন কস আলফা, ওপরে কত এসছে 3 সাইন আলফা, তাহলে 3 সাইন আলফা বাই টু বাই কস আলফা বাই টু তে ভাঙলাম, নিচে 1 প্লাস 4 সাইন স্কোয়ার আলফা বাই টু বাই কস স্কোয়ার আলফা বাই টু। তাহলে এলসিএম করো, 3 সাইন আলফা বাই টু কস আলফা বাই টু ডিভাইডেড বাই কস স্কোয়ার আলফা বাই টু প্লাস 4 সাইন স্কোয়ার আলফা বাই টু। দেখো সূত্রে ফেলার জন্য এখানে একটা 2 প্রয়োজন, তাই নিচেও একটা 2 দিয়ে নেওয়া হলো। তাহলে উপরে 3 সাইন আলফা পেয়ে গেলাম। নিচটাকে একটু সাজাও, দেখো 2 সাইন স্কোয়ার আলফা প্লাস 2 কস স্কোয়ার আলফা প্লাস 8 সাইন স্কোয়ার আলফা, আনসারের মতো করে সাজাও। 5 সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 3 কস স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2। সাজিয়ে নাও, দেখো 5 থেকে 5 আর 3 প্লাস 3 8 সাইন স্কোয়ার আলফা বাই 2 মিলে গেছে। 5 সাইন স্কোয়ার আলফা বাই 2 থেকে 5 কস স্কোয়ার আলফা বাই 2 থেকে 3 কস স্কোয়ার আলফা বাই 2 বাদ দিয়েছি, কত হয়েছে, সেক্ষেত্রে দেখো 3 যেটা আমাদের প্রমাণ আছে 2 কস স্কোয়ার আলফা বাই 2 সেটাই কিন্তু আগের লাইনের সঙ্গে মিলে গেছে। তাহলে এরপর আমরা প্রুফ লিখে দিতে পারি 3 সাইন আলফা ডিভাইডেড বাই 5 মাইনাস 3 কস আলফা প্রুফ। তাহলে স্টুডেন্টস এই টেকনিকটা শেখার চেষ্টা করো যে প্রুফ দেখে লাস্ট লাইনটাকে অ্যারেঞ্জ করা, অথচ তুমি এখান থেকে যদি এইভাবে অ্যারেঞ্জ করতে যাও, পার্টিকুলার এইভাবেই অ্যারেঞ্জ কেন করব, এটা করলাম আমরা প্রুফটা যেহেতু এমন আছে তাই তাকে অ্যারেঞ্জ করে ফর্মুলায় ফেলে দিলাম, তাহলেই কিন্তু উত্তর পেয়ে যাব 11। এবার 12 এর প্রবলেম। নাম্বার 12 এ আছে if cos theta equals to cos alpha cos beta, এই রিলেশন দেওয়া আছে। দেন আমাদের প্রুভ করতে দিয়েছে একটা ভালো রেজাল্ট, যে দেন প্রুভ দ্যাট tan theta plus alpha by 2 into tan theta minus alpha by 2 equals to tan square beta by 2। তাহলে স্টুডেন্টস আমরা tan square beta by 2 পেতে চাইছি, তাহলে এখানে বিটা দরকার। tan square beta এর ফর্মুলা কি 1 minus cos beta by 1 plus cos beta, তাই আমরা রাইট হ্যান্ড সাইড থেকেও এগোতে পারি অথবা লেফট হ্যান্ড সাইডকে ফলো করে করতে পারি প্রুভ দ্যাট। তাহলে আমরা এখান থেকে আসছি cos theta divided by cos alpha equal to cos beta. This implies cos alpha by cos theta equals to 1 by cos beta. সূত্রে ফেলো cos alpha minus cos theta divided by cos alpha plus cos theta equal to 1 minus cos beta by 1 plus cos beta। অর্থাৎ অঙ্কের মধ্যে একটা ক্লু হিন্টস দেখেই অঙ্কটা কিভাবে এগোতে হবে এটা কিন্তু তোমাদের শিখে নিতে হবে, কারণ আমরা দেখো রাইট হ্যান্ড সাইডে সূত্র পেয়ে গেছি 1 minus cos beta by 1 plus cos beta equal to tan square beta by 2। পাশে লিখে দেবে ইউজিং ডিভিডেন্ডো অ্যান্ড কম্পোনেন্ডো, অর্থাৎ ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করেছি। এরপর এখানে সূত্র লেখো cos c minus cos d, কি সূত্র 2 sin c plus d by 2 অর্থাৎ alpha plus theta by 2 into sin d minus c by 2 divided by নিচে সূত্র 2 cos theta plus alpha by 2
ইন্টু কস থিটা মাইনাস আলফা বাই টু ইকুয়ালস টু ট্যান স্কোয়ার বিটা বাই টু। নিশ্চয়ই প্রুফে পৌঁছে গেছি। দিস ইকুয়ালস টু ট্যান থিটা প্লাস আলফা বাই টু ইন্টু ট্যান থিটা মাইনাস আলফা বাই টু ইকুয়ালস টু ট্যান স্কোয়ার বিটা বাই টু অ্যান্ড হেন্স প্রুভড। তাহলে অঙ্কের মধ্যে তার সলিউশনের একটা হিন্টস দেওয়া থাকে, তোমরা সেটাকে যদি ঠিকভাবে আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু যে কোনো ধরনের প্রবলেম তোমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারবে। আমরা এই ক্লাস এখানেই শেষ করছি। এর পরবর্তী ক্লাসে শর্ট আনসার টাইপের বাকি প্রবলেমগুলো